প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজ আমি ভূগোলের প্রথম বিভাগ ক বিভাগ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, এই ভূগোলের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগে আমি একাদশ শ্রেণীর ভূগোলের এমসিকিউ প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি। আজ আমি এসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করছি। এরা সেট 1, আর একদিন সেট 2 দেবো, দিয়ে একাদশ শ্রেণীর ভূগোলের এসিকিউ প্রশ্নোত্তর কমপ্লিট করব। তো দেখে নাও তোমাদের এবছরের গুরুত্বপূর্ণ ভূগোলের এসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? এর উত্তর হচ্ছে টলেমি। টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। 2 নম্বর প্রশ্ন, জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি? এর উত্তর হচ্ছে জীবভূগোল। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? এর উত্তর হচ্ছে এরাটোস্থেনিস। 4 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা এবং তৎসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়? এর উত্তর হচ্ছে জনসংখ্যা ভূগোল শাখায়। 5 নম্বর প্রশ্ন, মানবীয় ভূগোলের যে কোনো একটি শাখার নাম লেখো। এর উত্তর হচ্ছে জনবসতি ভূগোল। 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখা ভূমিরূপ বিদ্যার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত? এর উত্তর হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন, গ্যালাক্সি কি? এর উত্তর দেখো, মহাকাশে লক্ষ লক্ষ তারা, ধূলিকণা ও গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশের গঠিত উজ্জ্বল আলোক বলয়কে গ্যালাক্সি বলে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি? এটা টাইপিংটা ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। এটা হবে পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি? এর উত্তর হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থান করছে? এর উত্তর হবে 2900 কিমি গভীরে। ভূ অভ্যন্তরের 2900 কিমি গভীরে। 900 কিমি হবে, এটা তিমি হয়েছে, এটা হবে 2900 কিমি। ঠিক করে নিও তোমরা। 10 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তির তলটির নাম কি? এর উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 11 নম্বর প্রশ্ন, কনরাড বিযুক্তি তল কি? এর উত্তর হচ্ছে ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের মধ্যবর্তী যে মিলিত তল রয়েছে তাকে কনরাড বিযুক্তি তল বলে। এটা মিলিত হবে, মিলিত তল রয়েছে তাকে কনরাড বিযুক্তি তল বলে। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল প্রধানত কী কী উপাদান দ্বারা গঠিত? এর উত্তর হচ্ছে লোহা ও নিকেল দ্বারা। 13 নম্বর প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ার কি? এর উত্তর দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে 70 থেকে 150 কিমি গভীরতা পর্যন্ত নমনীয় স্থিতিস্থাপক ম্যাগমা দ্বারা গঠিত সান্দ্র প্রকৃতির ভূস্তর হল অ্যাস্থনোস্ফিয়ার। পরের প্রশ্ন, প্যানথালাসা কি? এর উত্তর হচ্ছে ওয়েগনারের মতে প্রাচীনকালে প্যানজিয়াকে ঘিরে রেখেছিল একটি বৃহদায়তন মহাসাগর, যাকে প্যানথালাসা বলে।
15 নম্বর প্রশ্ন, প্যানথালাসা নামক সুবিশাল সমুদ্রটি যে মহাদেশকে বেষ্টন করেছিল সেটির নাম কি? এটা তো হচ্ছে প্যানজিয়া, সেটির নাম হচ্ছে প্যানজিয়া। 16 নম্বর প্রশ্ন, প্যানজিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ অংশের নাম উল্লেখ করো। এর উত্তর দেখো, উত্তর অংশের নাম লরেশিয়া ও দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড। 17 নম্বর প্রশ্ন, দুটি সামুদ্রিক পাত যখন পরস্পরের থেকে দূরে সরে যায় তখন মহাসাগরীয় তলদেশ কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? এটা উত্তর হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। 18 নম্বর প্রশ্ন, কোন ধরনের পাত সীমান্তে মহাসামুদ্রিক পাত, এটা খাত হচ্ছে পাত হয়, মহাসামুদ্রিক পাতগুলি গড়ে ওঠে, মহাসাগরীয় পাতগুলি গড়ে ওঠে? এটা উত্তর হবে অভিসারী পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্তে, অভিসারী পাত সীমান্তে মহাসামুদ্রিক খাতগুলি গড়ে ওঠে। পরের প্রশ্ন, আকস্মিক আলোড়নের দুটি উদাহরণ দাও। এটা উদাহরণ হচ্ছে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত। পরের প্রশ্ন, সাহিত্য ভাজ ও ভাজের সংজ্ঞা দাও। এর উত্তর দেখো, যে ভাজের অক্ষতল ভূমির প্রায় সমান্তরাল এবং ভাজের বাহু দুটি একটি আরেকটির ওপর প্রায় অনুভূমিকভাবে অবস্থান করে তাকে সাহিত্য ভাজ বলে। এটা সাধারণত 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, তাই এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। 21 নম্বর প্রশ্ন, একদিকে অত্যধিক পার্শ্বচাপের ফলে ভাজের অক্ষতল যখন প্রায় অনুভূমিক হয়ে যায় তখন তাকে কী ধরনের ভাঁজ বলে? এটা হবে সাহিত্য ভাঁজ বলে। 22 নম্বর প্রশ্ন, শিলাস্তরের নতি বলতে কি বোঝো? এর উত্তর দেখো, ভাঁজ বা শিলাস্তরের বাহু অনুভূমিক তলের সাপেক্ষে যে অভিমুখে সূক্ষ্ম কোণে হেলে অবস্থান করে তাকে শিলাস্তরের নতি বলে। পরের প্রশ্ন, প্রতিসম ভাঁজের সংজ্ঞা দাও। এর উত্তর হচ্ছে, কোনো ভাঁজের দুপাশের বাহু যদি সমান করে নত থাকে এবং অক্ষ উল্লম্বভাবে অবস্থান করে তাহলে সেই ভাঁজকে প্রতিসম ভাঁজ বলে। 24 নম্বর প্রশ্ন, চ্যুতি তল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে কি বলে? এটা উত্তর হচ্ছে আয়াম, তাকে আয়াম বলে। পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? এরা উত্তর হচ্ছে, যেসব আগ্নেয়গিরি থেকে বহু বছর অগ্ন্যুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন ভারতের নারকোন্ডাম। পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কী ধরনের অগ্ন্যুৎগমের ফলে সৃষ্ট? এরা উত্তর হচ্ছে বিদার অগ্ন্যুৎগমের ফলে সৃষ্ট। 27 নম্বর প্রশ্ন, ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? এরা উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। 28 নম্বর প্রশ্ন, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কী? এর উত্তর দেখো, ভূ অভ্যন্তরে ম্যাগমা চেম্বারে সঞ্চিত হয়ে থাকা তরল শিলাকে ম্যাগমা বলে, অপরদিকে ফাটল বা ফিসারের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হলে ম্যাগমাকে লাভা বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, শিলাস্তরের সঙ্গে সমান্তরাল সৃষ্ট আগ্নেয় উদ্ভিদকে কি বলে? ভালো করে প্রশ্ন আরেকবার শোনো, শিলাস্তরের সঙ্গে সমান্তরালে সৃষ্ট আগ্নেয় উদ্ভিদকে কি বলে? এর উত্তর হবে সিল বলে, সিল। 30 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? এটা উত্তর দেখো, ভূমিকম্পের কেন্দ্র বা উৎসের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। 31 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গকে দেহ তরঙ্গ বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরা উত্তর হচ্ছে পিওএস তরঙ্গকে একত্রে দেহ তরঙ্গ বলে।
32 নম্বর প্রশ্ন, সমভূকম্প তীব্রতা রেখা কাকে বলে? এটা উত্তর হবে ভূপৃষ্ঠের ওপর যেসব স্থানের ভূমিকম্পের তীব্রতা একই হয় সেই সব স্থানগুলিকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে সমভূকম্প তীব্রতা রেখা বলে। 33 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ? এটা উত্তর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। 34 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অবস্থিত। 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম অংশটির নাম কি? এটা উত্তর হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ ড্রয়কার পয় হলন্থ ডেপথ বা মারিয়ানা খাত। এটি হচ্ছে পৃথিবীর গভীরতম অংশ। 36 নম্বর প্রশ্ন, সুন্ডা খাত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ভারত মহাসাগরে। সুন্ডা খাত ভারত মহাসাগরে অবস্থিত। 37 নম্বর প্রশ্ন, টেলিগ্রাফ মালভূমির অবস্থান উল্লেখ করো। এরা উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত ডলফিন উচ্চভূমির উত্তরে টেলিগ্রাফ মালভূমি অবস্থিত। 38 নম্বর প্রশ্ন, অ্যালবার্টস মালভূমি কোন মহাসাগরের তলদেশে অবস্থিত? আলবার্টস মালভূমি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রের সমভূমি বলতে কি বোঝো? এরা উত্তর হচ্ছে মহীঢালের শেষ প্রান্ত থেকে মহাসাগরের অতল গহ্বর পর্যন্ত যে সুবিস্তৃত তরাঙ্গিত সমপ্রায় ভূমির মতো মহাসামুদ্রিক ভূত্বককে গভীর সমুদ্রের সমভূমি বলে। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, সি উইক কি? এর উত্তর দেখো, সি উইক হলো এক প্রকার এককোষী ও বহুকোষী সামুদ্রিক উদ্ভিদ যা বর্তমানে ভিটামিন খাদ্যরূপে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। 31 নম্বর প্রশ্ন, সমুদ্র তলদেশের কোন অংশে সর্বাধিক পরিমাণ স্থলভাগজাত অবক্ষেপ দেখা যায়? প্রশ্নটা রিপিট করছি, সমুদ্র তলদেশের কোন অংশে সর্বাধিক পরিমাণ স্থলভাগজাত অবক্ষেপ দেখা যায়? এর উত্তর হবে মহীসোপান অংশে। 42 নম্বর প্রশ্ন, চুন জাতীয় সিন্ধু কর্দ বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে যে সিন্ধু কর্দে চুন জাতীয় পদার্থের আধিক্য বা ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্য থাকে তাকে চুন জাতীয় সিন্ধু কর্দ বলে, যেমন টেরোপট সিন্ধু কর্দ। 43 নম্বর প্রশ্ন, সমুদ্রের জল উষ্ণ হওয়া দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর হচ্ছে সৌর বিকিরণের শোষণ এবং পরিচালন পদ্ধতিতে তাপের স্থানান্তর। এই দুটি পদ্ধতির সাহায্যে সমুদ্র জল উত্তপ্ত হয়। 44 নম্বর প্রশ্ন, কোন কোন সমুদ্র স্রোত মিলিত হয়ে আগুলহাস স্রোত সৃষ্টি করে? এটা উত্তর হচ্ছে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ। 35 নম্বর প্রশ্ন, কোন সমুদ্র স্রোতের প্রভাবে জাপানের পূর্ব উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা উত্তর হচ্ছে উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে। 46 নম্বর প্রশ্ন, উষ্ণ কুরোশীয় স্রোতের সঙ্গে যে শীতল স্রোত মিশেছে তার নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে ওয়াশীয় স্রোত। 47 নম্বর প্রশ্ন, বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? এর উত্তর হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তো এই 47টা প্রশ্ন ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোলের এসিকিউ প্রশ্ন উত্তর। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করে নিও। দেখবে এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবে। এরপরে ভিডিওটা আমি অর্থনীতি ভূগোলের এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভালো থেকো, তোমার রেজাল্ট ভালো হোক। আজ এটুকুই।